আমি মোহাম্মদ জয়নাল আবেদিন বাদশাহ, পিতা মৃত আব্দুল শহীদ, মাতা মৃত সারনা বেগম, গ্রাম দুর্গানগর, ডাকঘর শিক্ষা, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। আমি দীর্ঘ 7 বছর ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা ও মানবাধিকার জনস্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদকর্মী হিসাবে কাজ করে আসছি। আজ আমি আমার বিরুদ্ধে দায়েরকৃত 2টি সেকেন্ড মামলায় বিষয় আমার অবস্থান ও সংশ্লিষ্ট তথ্য ও ঘটনা ধারাবাহিকভাবে দেশবাসী ও গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। ঘটনার পটভূমি: 2024 সালে মার্চ মাসে আমার গ্রামের বাসিন্দা মোহাম্মদ মাসুদ মিয়া অভিযোগ করেন যে ভারতীয় চিনির ব্যবসার কথা বলে আমি কথিত মাহবুব মুর্শিদ নামীয় একজনের ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকের মাধ্যমে অর্থ গ্রহণ করে বলে দাবি করা হয়। উল্লেখিত হিসাব নম্বর ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শ্রীমঙ্গল শাখা, হিসাব নম্বর 70 17 13 72 31 221। পরবর্তীতে এ বিষয় নিয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনায় এক পর্যায়ে আমার নিকট থেকে আরাফা ইসলামী ব্যাংকের 2টি স্বাক্ষরিত চেক গ্রহণ করা হয়। একটি লিখিত চুক্তিপত্র স্বাক্ষর নেওয়া হয় বলে চেক নম্বর 2টি হলো 81 34 571 ও 81 34 572 আরাফা ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল। পরবর্তীতে ওই চেকের ভিত্তিতে আমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। এর আগে আমি 17/7/2024 তারিখ আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ প্রদান করি, যার কোনো জবাব আমি এখন পর্যন্ত পাইনি। একই ঘটনায় 14/7/2024 তারিখ শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করি। পরবর্তীতে আমার বিরুদ্ধে নিম্ন মামলা দায়ের করা হয় জিআর 255/2024, দায়রা নং 581/2024 এবং জিআর 256/2024, দায়রা নং 582/2024। উল্লেখিত বিষয় বর্তমানে আইনগত ও আপিল প্রক্রিয়াধীন রয়েছে। মামলার অগ্রগতি: মামলা চলাকালীন আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের তথ্য যাচাই করা হলে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ আদালতকে লিখিতভাবে জানায় যে উল্লেখিত হিসাব নাম্বারটি অস্তিত্ব তাদের ব্যাংক সফটওয়্যারে নাই। এরপর গত 9/3/2026 তারিখ মামলাতে রায় ঘোষণা করা হয়। একটি মামলায় আমাকে 1 মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়, অপর মামলায় 1 বছরের সাজা এবং 18 লক্ষ টাকা জরিমানা করা হয়। আমি বাংলাদেশের বিচার ব্যবস্থা ও আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমার জানা মতে সেই দিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্ধারিত ছিল এবং বিশেষ কারণে আমার পক্ষ থেকে সময় আবেদন করা হয়েছিল। পরবর্তীতে জানতে পারি আবেদনটি গ্রহণ করা হয়নি এবং ওই দিনই রায় ঘোষণা করা হয়েছে। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতের আইনগত প্রতিকারের জন্য অবস্থানের প্রস্তুতি চলছে। রায়ের পর আপিল পরিচালনার জন্য আমি আমার আত্মীয় স্বজনের সহায়তা, জমি বিক্রি এবং পরিবারের স্বর্ণ অর্গান বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা করি। এমন অবস্থায় গত 30/4/2026 তারিখ দুপুরে শ্রীমঙ্গল যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি আমাকে আটক করে শহরে হবিগঞ্জ রোড একটি গ্যারেজে নিয়ে যায় বলে সেখানে আমার উপর শারীরিক নির্যাতন করা হয় এবং আমার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিটি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত ভিডিওতে ঘটনার কিছু আলামত ও পরিস্থিতি বিদ্যমান হয় বলে আমি মনে করি। এছাড়াও আমার স্ত্রীর অভিযোগ অনুযায়ী আমাকে সেখান থেকে পুলিশে নিয়ে যাওয়ার পরে তাকে আটক লেগে শারীরিকভাবে স্তর করা হয় এবং তার ভ্যানিটি ব্যাগ থেকে 2টি মোবাইল ফোন, নগদ 25,000 টাকা এবং প্রায় 2 ভরি ব্যবহৃত স্বর্ণ অলংকার নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। পরবর্তীতে আমাকে থানায় নেওয়া হয় এবং আমি প্রায় 20 দিন মৌলভীবাজার জেলা কারাগারে অবস্থান করি। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে বিশেষ সত্ত্বে আমি জামিন লাভ করি। বর্তমানে আমি আপিল প্রস্তুতি সম্পূর্ণ করেছি এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচারে আসায় লড়াই চালিয়ে যাচ্ছে। আমার বক্তব্য: আমি বাংলাদেশের বিচার ব্যবস্থা ও আদালতের প্রতি পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা রাখি। আমি বিশ্বাস করি উচ্চ আদালতের মামলার নথিপত্র, ব্যাংক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সকল তথ্য প্রমাণ যথাযথভাবে যাচাই করে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। আমি কারো বিরুদ্ধে বিস্ময়মূলক বক্তব্য দিতে চাই না। আমি শুধু চাই আমার প্রতি আনিত অভিযোগ সম্বন্ধ নিরপেক্ষ তদন্ত, সঠিক তথ্য যাচাই এবং আমার স্ত্রীকৃত উত্থাপিত অভিযোগ, অর্থ, স্বর্ণ অলংকার, মোবাইল ফোন নেওয়ার বিষয়সহ সকল ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এ ব্যাপারে আমি সাংবাদিক বন্ধুদের ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করছি। রায়ের পরে আপনি আপিল সম্পন্ন করতে পারলেন না? রায়ের আমি বাকি যেহেতু আমাদের বিজ্ঞ সেকেন্ড মামলার রায়ের সিস্টেমটা হলো যে এত টাকা রায় হবে তার 50% জমা দেওয়া লাগে। তো রায়টা হয়েছে আমাদের 9/3/2026।
তো আমাদের 1 মাস সময় দেওয়া থাকে কোর্টে যে তার ভিতরে অর্থটা সংগ্রহ করে দেওয়ার জন্য। তো আমি সেই অর্থ সংগ্রহ দিয়েছিলাম। পুলিশ আপনাদের গ্রেফতার করলো কত তারিখ? পুলিশ আমাকে গ্রেপ্তার করছে 30/4/2026 তারিখ, রায় হয়েছে 9/3 9/3, তাহলে তো 1 মাস সময়। 1 মাস 10 দিনের সময়। আমি ওই অর্থটা জোগাড়িয়েছিলাম এবং আমার প্রসেসিং ছিল। আর পুলিশ বলতে আমাকে বাদীপক্ষের লোক, আমি ওনার নাম উল্লেখ না করে যে আমাকে আটক করা হয় বাস স্ট্যান্ড। এটা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে এবং এটার মধ্যে আমি আলামত আমার বক্তব্য ব্যাংক আবার কিভাবে প্রতিবেদন দিল যে এই চেকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি? এটা আমি যে চেকটা দিছে উপজেলা পরিষদ বিচারে আমার মাধ্যমে যে বিচারের মাধ্যমে জুড়ে চেকটা নেওয়া হয় সে চেকটা আমার, এবং এটার বিরুদ্ধে জিডি এবং উকিল নোটিশ দেওয়া আছে। বাদীপক্ষ আরজিতে দাবি করে আমার প্রস্তাবিত মাহবুব মুর্শেদের অ্যাকাউন্ট ডাচ বাংলাতে ঠেকা দেয়। যে অ্যাকাউন্টটা মামলাতে দাবি করা হয়েছে সেই অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব নেই। এটা ব্যাংক প্রতিবেদনও কোর্টকে জানানো হয়েছে, কোর্টে নোটিশ চাইছে, কোর্টকে ব্যাংক জানানো হয়েছে। আপনি যে মামলায় জেল কাটছেন এই মামলার চেকটা কত নম্বর চেক আছে? এই মামলার ডিজনার স্লিপ আছে কিনা? জি, আমি আমার মামলার সমস্ত এই জায়গায় চেকের অস্তিত্ব পাওয়া যায় না, এই শব্দটা আপনি ব্যবহার করেন কি? আমি চেকের অস্তিত্ব পাওয়া যায় না বলছি না, আমি বলছি যে বাদীপক্ষ লেনদেনের। আমি আমার বক্তব্য ইজারাত করে দিয়েছি যে 2024 সালে মাসুদ মিয়া অভিযোগ করেন যে ভারতীয় চিনির কথা বলে আমি মাহবুব মুর্শেদের নামেও একজনের অ্যাকাউন্টে 26 লক্ষ টাকা নিই, যার হিসাব নাম্বার 70 17 13 72 31 221। এই অ্যাকাউন্টটার কোনো অস্তিত্ব নেই, যেটা কোর্টে পায়নি। এই দুইটা চেক আমাকে আটক করে, এটা আমরা ছোটো অবস্থার মধ্যে আটক করে আমার শাশুড়ি আছে পিছনে, ওনারা দিয়ে ফোন দিয়ে আনা নিয়েছে এবং এটা সামরিকভাবে কোর্টে প্রমাণ, সিটিআরের মাধ্যমে প্রমাণ হয়েছে। মানে আমাকে আটক করা হয়েছে, আটক করে চেক আনা নিয়েছে, কিন্তু মূল অভিযোগটা ছিল যে একটা অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে আমার সাথে। এর বিরুদ্ধে আমার স্ত্রীর একটা অভিযোগ থানাতে ছিল, আমি অভিযোগটা ওই নথির সাথে সংযুক্ত করে দিচ্ছি। আটকের পরে আমার উপরে যে শারীরিক নির্যাতন হামলা, এটা ভিডিও একটা ফুটেজের মাঝেও পাওয়া আছে। আজকের আপনার সংঘর্ষ কারণটা হচ্ছে আমার আজকের সংবাদ শোনার কারণে আমি কোর্টে যে রায় হয়েছে রায়ের প্রতি আমি আস্থা রেখেই আমি উচ্চ আদালতে আপিল করছি। আমি আমার মামলার সম্পূর্ণ ঘটনা, কারণ আমরা আপনারা দেখছেন যে মধ্যে 2024 5 আগস্টের পরেও একবার একই মামলায় আমার আটক করা হয় এবং বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে আমাকে হেনস্থ করা হয়। তার জন্য আমি মামলার পয়েন্টগুলা এবং 30 সাইডে যে ঘটনাটা হয়েছে আমার সাথে এবং আমার স্ত্রীর সাথে, সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে আপনার ধরা। আজকের সংঘর্ষ রায়ের বিরুদ্ধে না আপনাকে যে নির্যাতন করা হয়েছে এটা আমাকে যে নির্যাতন করা হয়েছে এই বিষয়, আর রায়ের বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই। মানে রায়ের প্রতি আমি আস্থা রেখে উচ্চ আদালতে আপিল করছি, মামলা আপিল প্রক্রিয়া। এটা আমার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুদীর্ঘ অনুপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। এই মাসের 19/5/2026 ইংরেজি তারিখ আমাদের শ্রীমঙ্গলে সিএনজি স্ট্যান্ড কথিত একটা হামলাতে আমাদের শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কিছু সিনিয়র ভাই বেশ আহত হয়েছে। এই হামলার ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে এই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আমরা দ্রুত দাবি জানাচ্ছি।